আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি সম্পর্কে আমি আজকে বলতে চাচ্ছি। আপনারা জানেন যে আশুরা রোজা নিয়ে কিছু কুসংস্কার রয়েছেন আমাদের দেশে। এটা ম্যাক্সিমাম লোকে পালন করে, কিন্তু এরকমভাবে রোজা পালন করলে তার রোজা না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যেরকমভাবে শিখিয়েছি সেই রকম ব্যতীত অন্যভাবে যদি পালন করো তাহলে তোমাদের ওই জিনিসটা না হওয়ারই সম্ভাবনা বেশি। এখন আপনারা বলেন যে আমরা কি উদ্দেশ্যে এই মহরমের রোজা রাখি? আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোকে বলে যে ইমাম হুসাইন নাকি এই মহরম মাসে শহীদ হয়েছেন। হ্যাঁ, আমিও মানি, হ্যাঁ, কাকতালীয়ভাবে তিনি এই মহরম মাসে কি হয়েছেন, শহীদ হয়েছেন। কিন্তু এই উদ্দেশ্যে রোজা রাখলে আপনার রোজা না হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছেন। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন তিনি বলেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরআউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন, যেদিন মুক্তি পেয়েছিলেন, শুধু মুসা নবী নন, পুরো কওম বনী ইসরাইলের তার হাত থেকে রক্ষা পেয়েছিলেন, ফেরআউনের হাত থেকে। এই উদ্দেশ্যে আমাদের কি করি, এই উপলক্ষে আমরা রোজা রাখি। তাহলে আমার আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনারা বলেন, বিশ্বনবী জীবিত থাকতে যে কথাটি বলে গিয়েছে সে কথাটিটা আমরা মানি না, আর বিশ্বনবী মৃত্যুর পর কয়েক বছর পর তার নাতি মৃত্যুবরণ করেছে। তার নাতি মৃত্যুবরণ করার পর আপনাদের কে বলল এটা করতে, বলেন তো? তখন তো বিশ্বনবী ছিল না। তাহলে হাদিসটা আপনাদের বলল কে যে তার যে ইমাম হাসান ইমাম হুসাইনের নামে রোজা রাখো? কে বলল আপনাদের এটা? কাকতালীয়ভাবে এই মহরম মাসে তাদের তাকে শহীদ করে। তাহলে আপনারা সঠিক হাদিস জানবেন না, কেন এগুলো পালন করেন? এখনো সময় রয়েছেন, আপনারা এগুলো বাদ দেন। বাদ দিয়ে বিশ্বনবীর শেখানো যে হাদিসগুলো, সেই হাদিসগুলো মানলেই দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। আর পৃথিবীতে থাকা যত কুসংস্কার সবকিছুকে পরিত্যাগ করে দিন, দিয়ে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়েছেন সেই অনুযায়ী আমল করেন। নাহলে দিন শেষে আমল করে দেখলেন আপনার কি আমলের ঝুড়ি শূন্য, তাহলে কোনো লাভ হলো? এত পরিশ্রম করে রোজা থেকে না খেয়ে কষ্ট করে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে যেন আমাদের শেখার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলুন আমিন।